মুন্না, বল আমার কি নেই? একটা পুরুষকে দেবার মতো একটা মেয়ের যা থাকা দরকার আমার সব আছে। হ্যাঁ, তোর সবই আছে। তবুও বলবো, প্রেমার এমন কিছু আছে যা তোর নেই। আমারও আছে, শুধু বলবো তোর দেখার মতো চোখ নেই। তাই বলছি, এতদিন তোর মন পাবার জন্য শুধু পেছনে পেছনে ঘুরেছি। এবার আমি আমার ভালোবাসাকে জোর করে আদায় করে নেব। রেশমি, পাগলামো করিস না, ছাড়। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। রেশমি, খবরদার, তুই আমার মুন্নার দিকে হাত বাড়ালে আমি তোর হাত কেটে নেব। এসো মুন্না। না, মুন্না আমার, মুন্না শুধু আমার। আমি প্রেমাকে ছাড়বো না। প্রেমা, এই প্রেমা, বেরিয়ে আয়। রাত দুপুরে একটা অসভ্য মেয়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোকে বলতে এসেছি, মুন্নার জীবন থেকে তুই সরে যা, নইলে তোকে আমি খুন করে ফেলবো। তোর মতো একটা বাজে মেয়ের ভয় প্রেমা করে না। মুন্না আমার প্রেম, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তোর নিঃশ্বাস আমি বন্ধ করে দেব। আই মুন্না, তুই আমাকে মারলি, প্রেমার জন্য তুই আমাকে মারলি। আমিও তোকে বলে যাচ্ছি, আমি যদি তোকে আমার করে না পাই তাহলে প্রেমা তোর হবে না, আমি হতে দেব না, কোনোদিনও না। ভাড়া করবো, তবু মুন্নার জীবনের সাথে প্রেমাকে জড়িয়ে থাকতে দেব না। আমিও তাই চাই। তুই শালা আবার কে রে? আমি লিটন, আমিও তোর মতো প্রেমাকে ভালোবাসি। তোর ওই মুন্নার জন্য আমিও প্রেমার কাছে যেতে পারছি না। আমার বুদ্ধি শুনলে তুমি পাবে মুন্নাকে, আর আমি পাবো প্রেমাকে। আমার বুদ্ধি শুনবে? মুন্নাকে পাবার জন্য আমি খুন পর্যন্ত করতে পারবো। আমি রাজি, আমি শুধু মুন্নাকে চাই। কি বলছো তুমি? মুন্না নামের মাস্তান তোমার ইজ্জত নষ্ট করেছে? নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। সেই ইজ্জত নিয়ে কেউ কখনো মিথ্যা বলে না স্যার। আমি তাই আইনের কাছে আমার ইজ্জত হারানোর বিচার চাইতে এসেছি। আপনি যদি আইনের মানুষ হয়ে সঠিক বিচার না করেন তাহলে আমি মনে করব আইনের মানুষও গুন্ডা মাস্তানদের মতো নষ্ট হয়ে গেছে। অসম্ভব। হয়তো আইনের দু চারজন মানুষ নষ্ট হয়ে গেছে, কিন্তু আইনের মানুষ এখনো গুন্ডা মাস্তানদের হাতের পুতুল হয়ে যায়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি সঠিক বিচার পাবে। মুন্না যত বড় মাস্তান হোক, ওর পেছনে যত বড় গডফাদার থাকুক না কেন, আইন ওকে ছাড়বে না, আমিও ছাড়বো না। প্রেমা, এইবার তুই ঘৃণা করে তোর জীবন থেকে মুন্নাকে সরিয়ে দিবি, আর আমি মুন্নাকে আমার বুকে জড়িয়ে নিয়ে এতদিনের স্বপ্নকে সত্য করব। অসম্ভব, এটা একটা ষড়যন্ত্র। মুন্না এত খারাপ চরিত্রের হতে পারে না। যদি তোমার কথা সত্যি হয় তাহলে এটাই প্রমাণিত হয় রেশমি নামের মেয়েটি আইনের কাছে মিথ্যে কথা বলেছে। অবশ্যই মিথ্যা কথা বলেছে, আর এই জন্য বলেছে মুন্নাকে রেশমি জোর করে কাছে পেতে চায়। যদি তাই মনে করো তাহলে তুমি কি পারবে তোমার ভালোবাসার মানুষের জন্য নিজের ইজ্জত নিয়ে এত বড় মিথ্যে কথা বলতে? বলো, তুমি বলতে পারবে? পারবে না, কারণ একটাই, এমন কোনো নারী নেই যে নিজের ইজ্জত নিয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারে। তাই বলছি, মুন্না কোথায়? মুন্নার ঠিকানা বলে দাও। ইন্সপেক্টর, মুন্না আপনার পেছনে দাঁড়িয়ে। মুন্না, তুই পালিয়ে যা। জীবনে একবারই আমার মায়ের জীবন থেকে পালিয়ে এসেছি, আর আমি পালাতে চাই না প্রেমা। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু শুনেছি। তাহলে কি তুই বলতে চাস রেশমি তোর বিরুদ্ধে যে কথা বলেছে সব সত্যি? সত্যি না বলেই আমি আইনের কাছে ধরা দিতে চাই, কারণ ধরা না দিয়ে আমি যদি পালিয়ে বেড়াই তাহলে চরম মিথ্যেটা চরম সত্যতে পরিণত হবে। আজ এখন পর্যন্ত আমার প্রতি তোর যে অগাধ বিশ্বাস, সে বিশ্বাসটা কাল হয়তো থাকবে না, কাচের দেয়ালের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। ইন্সপেক্টর, চলুন, আমাকে কোথায় নিয়ে যাবেন? আমার সাথে থানায় চলুন। চলুন। প্রেমা, পুলিশ আমার মুন্নাকে কেন নিয়ে যাচ্ছে? বাবা, রেশমি মুন্নার নামে ইজ্জত নষ্ট করার মিথ্যা অভিযোগ করেছে। মুন্না শুধু আমার, সারা জীবনের জন্য আমার হয়ে থাকবে। প্রেমার সামনে আমি
মুন্নাকে নিয়ে বাসর করব। রেশমি, তুই কি মনে করেছিলি তোর মিথ্যে কথাতে আমি মুন্নাকে ভুল বুঝে ঘৃণা করে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব? কখনো না। তোর প্রেম মুন্নাকে জোর করে পাবার জন্য নিজের ইজ্জত নিলাম করে দিতে পারে, কিন্তু আমি আমার মুন্নাকে ভুল বুঝে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারি না। আর একটা কথা, মুন্নার যদি তোর জন্য এতটুকু ক্ষতি হয় তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আমাকে খুন করার কথা বলছিস? আরে আমি তো তোকে খুন করব। মুন্নাকে যদি আমি না পাই তাহলে তোকেও পেতে দেব না। ইন্সপেক্টর রহমান, আমার কাছ থেকে অনেক হারাম খেয়েছিস, প্রয়োজনে তোকে আরো হারাম খাওয়াবো, কিন্তু একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ? থানার ছেলে মুন্নাকে টর্চার করতে করতে মেরে ফেলতে হবে। কোনো চিন্তা করবেন না আকবর ভাই, ওই হারামজাদাকে আমি এমন টর্চার করব, মরণের জন্য নিজেই চিৎকার করে বলবে, আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। বেশি কথা না বলে ভাইজান যা বললো তাই শোনো, নইলে আমার হাতে তুমি মারা যাবে, মারা যাবে, মারা যাবে। মা, মা, তোমার কি হয়েছে মা? ভাইয়ার নাম ধরে চিৎকার করে উঠলে কেন? মাসুদ, আমাকে একবার তোর থানায় নিয়ে চল বাবা। থানায় যাবে কেন? এইমাত্র আমি স্বপ্নে দেখলাম থানার পুলিশ অন্যায় ভাবে আমার মামুনকে মারছে। আমার মামুন মা মা বলে চিৎকার করছে। মা, থানায় মামুন বলে কেউ নেই, একজন আসামি আছে, ওর নাম মুন্না। কি নাম বললি ভাইয়া? মুন্না? মা, এই সেই মুন্না ভাই যে আমার জন্য পুতুল নিয়ে এসেছিল, যার মুখে তুমি থাপ্পড় মেরেছিলে। মাসুদ, তুই মুন্নাকে কেন গ্রেফতার করেছিস? কেন? মুন্না একটা মেয়েকে ধর্ষণ করেছে মা। মিথ্যে কথা। মুন্না ভাইয়া মেয়েদের ইজ্জত বাঁচাতে পারে, কিন্তু ধর্ষণ করতে পারে না। একজন গুন্ডা মাস্তানের প্রতি তোর এতটা বিশ্বাস হলো কি করে? এই বিশ্বাসের জন্ম দিয়েছে কবিতা। তুমি তোমার ভালোবাসার কবিতাকে গিয়ে বলো মুন্না ভাইয়া ধর্ষণকারী, কবিতা বলবে না। তাহলে মুন্নার সাথে কবিতারও পরিচয় আছে? এই জন্যই পরিচয়টা আছে যে গুন্ডাদের হাত থেকে কবিতাকে ওই মুন্না ভাইই রক্ষা করেছিল। মাসুদ, আমার মন বলছে তুই ছেলেটাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিস বাবা। ওকে তুই ছেড়ে দে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর! কি ব্যাপার? মুন্নাকে আসামি হিসেবে গ্রেফতার করেছেন, ভালো কথা, কিন্তু মুন্না আসামি হিসেবে প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কোন আইনে আছে থানার মধ্যে টর্চার করে মেরে ফেলবেন? কি বলছো তুমি? একবার থানায় গিয়ে দেখুন আপনার আরেক অফিসার কিভাবে মুন্নাকে টর্চার করছে। শুনুন, আপনাদের শরীরে আইনের পোশাক আছে বলেই ভুলে যাবেন না আপনারা কোনো মায়ের সন্তান, তাই আসামি হলো ভুলে যাওয়া উচিত নয়। মুন্নাও আপনার মায়ের মতো কোনো মায়েরই সন্তান। এই আকরাম জীবিত থাকতে মুন্নাকে থানাতে আটক করে রাখতে পারে এমন কোন পুলিশ অফিসার ওই থানাতে নেই। নাদিম! ইয়েস বস। গাড়ি বের কর। আপনাকে এত বড় ক্ষমতা কে দিয়েছে? আমার গ্রেপ্তারকৃত আসামিকে আপনি এইভাবে টর্চার করছেন? আমাকে কেউ ক্ষমতা দেয়নি, আমি টর্চারও করতে চাইনি। আসামি আমার সামনে আপনার মাকে গালি দিয়ে বড় বড় কথা বলছিল, আমার খুব খারাপ লেগেছিল। আসামিকে সাবধান হওয়ার কথা বললে উল্টো আমাকে আঘাত করে আমার কপাল ফাটিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে আঘাত। সব মিথ্যে কথা, এখন আপনার সামনে বানানো নাটক করছে। ঠিক আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমি আবিষ্কার করব। সেন্ট্রি, আসামিকে মেডিকেলে নিয়ে চলো।